আজকে আমরা তৈরি করতে চলেছি মাংস এবং শাক সবজি দিয়ে পিঠা এবং সাথে থাকবে চিংড়ি মাছ এবং শাক। ভিডিওটি অনেক মজাদার ও সুস্বাদু হতে চলেছে, তাই কেউ মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমরা চিংড়ি মাছ রান্না করব, এর জন্য আমাদের সর্বপ্রথম চিংড়ি মাছকে ধরে নিতে হবে। মাছ ধরা শেষ হয়ে গেলে আমরা শাক তুলব। চিংড়ি মাছ রান্না করার জন্য আমরা যে কোনো শাক নিতে পারি। শাক তুলে নিয়ে আসার পর আমাদের সবকিছু রেডি। এখন আমাদের রান্না করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের মাংসকে কুচি করে কেটে নিয়ে এবং শাককে দুইভাবে বিভক্ত করে নিতে হবে, যাতে মাংসে এবং চিংড়ি মাছে দুইভাবে রান্না করা যায়। মাংসের শাককে মেশানোর পর ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে এগুলো ভালোভাবে মিশে যায় এবং আটাকে রুটির মতো করে প্রস্তুত করে নিতে হবে। আটাকে রুটি করার পর এগুলোকে কুলি পিঠার সাইজে পিঠার মতো করে তৈরি করে নিতে হবে এবং এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করব আমরা। মাংসের কুলি পিঠা যখন সেদ্ধ হয়ে যায় তখন এগুলোকে উঠিয়ে নিয়ে একটি জারে রেখে দিই এবং প্রস্তুত হন চিংড়ি মাছ রান্না করার জন্য। চিংড়ি মাছকে ভালোভাবে রান্না করে নেওয়ার পর আমাদের খাবার এখন রেডি।